আসসালামু আলাইকুম। মোহাম্মদ আফরোজ রাফি। তো আজকে আমরা দেখবো এইচএসসি 26 ব্যাচের জন্য যে আসলে তোমাদেরকে কেমনে কি করতে হবে কোন একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পাইতে হলে। তো আসলে তোমাদের অনেক বেশি সময় আছে আর কি। তো এখন থেকে যেটা করতে পারো, ফার্স্টে আসতেছে এইচএসসি পরীক্ষা আসতেছে। এইচএসসি পরীক্ষা কি করতে হবে? ভালো করতে হবে। এইচএসসি পরীক্ষা কিভাবে ভালো করা সম্ভব সেটা করতে পারো। এখন থেকে একটা টেস্ট করে নিতে পারো এবং তোমাদের যেসব চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে পড়া, সেই চ্যাপ্টারের টেস্ট পেপারটা সলভ করতে পারো। বিগত বছরের কোশ্চেন করতে পারো এবং তোমরা যদি কেউ একটু বেশি অ্যাডভান্স হতে চাও, কি করতে পারো? মানে সাথে হচ্ছে স্কুলের মানে ভালো ভালো কলেজগুলোর প্রশ্ন সলভ করতে পারো। এটা যখন হয়ে যাবে তখন তোমরা আরেকটু আগাবা। আরেকটু আগার জন্য কি করবা? আরেকটু আগার জন্য একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কিনবা। ঠিক আছে? এই কাজটা আমি করছিলাম। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম। কিরকম ভাবে সলভ করছিলাম? যেসব চ্যাপ্টার আমার অলরেডি করা হয়েছে, সেসব চ্যাপ্টারে আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন বা উদ্ভাসী হইতে পারে বা অন্য কোনো জায়গা হইতে পারে, কিনে সলভ করছিলাম। সলভ করার পর দেখা গেছে যে যেগুলো সমস্যা হইতেছে, আমি প্রায় ধরো যে 20টা অঙ্কের মধ্যে 15টা অঙ্ক পাইতেছি কিন্তু কঠিন জন্য, যে কখনো দেখি নাই, কনসেপ্ট বুঝি না, এগুলোতে আমার সমস্যা হচ্ছে। এই সমস্যার জন্য সলভটা কি করতাম আমি? আমি এই সমস্যাগুলো কি করতাম, তোমাদের টিক চিহ্ন দিতাম আর কি। আমার যে এই কোশ্চেন ব্যাংক আছে, এই কোশ্চেন ব্যাংকে আমি টিক চিহ্ন দিতাম। তো টিক চিহ্ন দেওয়ার পরে পরবর্তীতে এটা কি করতাম, হচ্ছে আমার বাসায় যদি কোনো টিচার থাকতো বা আমার যদি কোনো অনলাইনে কোনো হচ্ছে কোশ্চেন সলভের কোনো গ্রুপ থাকে বা নিজেদের বন্ধুদের মধ্যে, এটা নিয়ে আলোচনা করতাম। এটা তাদেরকে দিতাম যাতে সলভ করে বা আমাকে হচ্ছে ডেটা বুঝে। অনলাইনে কোনো কোর্সেও এরকম ইয়া থাকে প্রবলেম সলভের থাকে। তো ওই জায়গায় আমি সলভ করে দিতাম। যদি সলভ না হয় ফাইন, দাগায় রাখতাম ব্যাস। তারপর কি করতাম, এই যে দাগায় রাখতাম এন্ড দেন ওটাকে আমি সলভ করার চেষ্টা করতাম। যদি সলভ হলে হয় তাহলে আমি বাদ দিছি। এবং এই জিনিসটা যে ঢাকায় রাখছি, এটা কাজে দিবে কখন? এটা দিবে আফটার এইচএসসির পরে আমার কাজে দিবে। কিভাবে কাজে দিবে? এইচএসসির পরে আমি যখন অ্যাডমিশনে যাব, তখন তো আমার অনেক কম সময়। এই কম সময়ে আমি বুঝতে পারবো যে আমার কি কি জানা আছে, কি জানা নাই। তখন আমার সেই অনুযায়ী আমার প্রিপারেশনটা নেওয়া অনেক সহজ হবে। এখন তোমাদের মধ্যে আরো কিছু মানুষ আছে যারা অনেক বেশি অ্যাডভান্স, যে ভাই আমার এই বইটা টপ করা লাগবে, 1 থেকে 10টার মধ্যে থাকা লাগবে, 1 থেকে 1টার মধ্যে থাকা লাগবে, এরকম মানুষ। তো এইসব পাবলিক কি করতে পারো, যদি তোমাদের প্রচুর আত্মবিশ্বাস থাকে তখন তোমরা কনসেপ্ট বুকটা দেখতে পারো আর কি। কনসেপ্ট বুকটা অনেক মানে এটা আমি নিজেও করি নাই, বা যদি কেউ করতে চাও আর কি করতে পারো। বাট এটা বেশি একটা নট, আমার সাজেস্টেড সাজেস্টেড হচ্ছে কি, যে কোনো বইয়ের বা সিকিউরিটির জন্য হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকটা সলভ করা। অ্যাডভান্স যদি তোমরা হও তখন কনসেপ্ট বুকটা করতে পারো আর কি। ঠিক আছে, কনসেপ্ট বুক করতে পারো। আচ্ছা, আর এখন আরো যদি বলো যে আরো ভাই কি করতে পারি, আসলে আরো কিছু শেষ নাই। কনসেপ্ট বুকের পর কনসেপ্ট বুকের হচ্ছে প্র্যাকটিস প্রবলেম সলভ করতে পারো, অন্যান্য রাইটারের বই পড়তে পারো। এটা খুদাই মানে একটা দরকার নেই, জাস্ট কনসেপ্ট বুকটা যদি দেখতে পারো এটা হিউজ হবে। আচ্ছা, তারপরে এখন আমাকে এই বইয়ের সাথে যে শিখে রয়েছে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলাতে একটা অন্যতম হ্যাক হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর যে অনেক বেশি ফাস্ট এবং অ্যাকুরেটলি ইউজ করতে পারে, সে অনেক আগায় যায় অন্য কিছুর কাছে। ঠিক আছে? তো এটা করতে পারবো যে তোমরা যেরকম ফোন টিপো না, যে ফোনের কোন বাটন কোন জায়গায় আছে তোমাদের ফোন রেখে যখন টেক্সটিং করো, তো খুব তাড়াতাড়ি আর কি টেক্সট করতে পারো, দিতে পারো আর কি। বাংলা হোক ইংলিশ হোক। ঠিক সেরকম ক্যালকুলেটর যদি তোমার না দেখে দিতে পারো, অনেক স্পিডে তোমার কাজ কাজ করে আর কি, সেই জিনিসটা দেখতে হবে। ক্যালকুলেটর এবং তোমরা হচ্ছে ঘড়ি দেখে এখন থেকে কিছু পরীক্ষা দিতে পারো। সেটা হচ্ছে যে এমসিকিউ সামনে আর কি। তো সবার আগে যে কাজটা করতে হবে আমাকে, সেটা বলছিলাম কি, যে আমার এইচএসসি এর জন্য ফোকাস দিতে হবে। এইচএসসি তে ভালো করতে হবে মাস্ট। যে অ্যাডমিশন করা করতেছি কিন্তু এইচএসসি তে মারা খাইলাম এটা কিন্তু হবে না। এটাতে যদি হয় তাহলে কিন্তু অনেক বিপদে পড়বে। এইচএসসি ফোকাস রেখে পড়বে। এখন জাস্ট একটাই কাজ, এইচএসসি ফোকাস থাকা, ফোকাস রেখে পড়া। এইচএসসি ফোকাসের পাশাপাশি তুমি কলেজের পরীক্ষাগুলোতে দেখো ভালো করা যায় কিনা। তো এরকম ভাবে আর কি গ্রুপ ডিসকাশন করো একে অপরের সাথে, তোমার বন্ধুদের সাথে, তারা একই ফিল্ডে ভবিষ্যতে তোমরা হচ্ছে দিতে চাও বা পড়াশোনা করতে চাও, তো এই কাজটা করতে চাও। আর মেইন যে ইঞ্জিনিয়ারিং এর জন্য যে কাজটা করতে হয় সেটা এইচএসসি, তোমরা এই কাজগুলাই করতে করে নিতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাই।